প্রথমেই আমি মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয়জনকে জানাই আমার আন্তরিক ভক্তি শ্রদ্ধা। এখানে যত নরনারায়ণ আমি দেখতে পাচ্ছি, শিশুরূপী যে মায়েরা রয়েছেন, যে নারায়ণ রয়েছেন, তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম। আজকের অনুষ্ঠান আমরা সম্পূর্ণরূপে মানব সেবায় নিয়োজিত করতে চাই। তো এই মানব সেবার যে অনুষ্ঠান, তার বেশ কিছু পর্ব রয়েছে। এই পর্বের মধ্যে প্রথমেই আমি বলবো যে মঞ্চে উপবিষ্ট যে বিশিষ্ট অতিথিরা বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন থেকে এসেছেন এবং এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন মাননীয় শ্রী এস মন্ডল মহাশয়, এবং পরিচালন সমিতি থেকে আমরা পেয়েছি বিশ্বজিৎ দত্ত মহাশয়। আমাদের সোসাইটির তরফ থেকে আমরা আগে একটু ওনাদেরকে মিডিয়া অফিসার আছেন অঙ্কিতা শাহ, মিডিয়া অফিসার। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন। আজকে আমরা বর্তমানের খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে চলে এসেছি এবং সেখানে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। সেই সেমিনারের বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, দেখতে থাকুন। শুভেচ্ছা জানাই। আপনারা এই অনুষ্ঠানটিকে যে সূচনাটা হয়েছে আশা করি খুব সুন্দরভাবে আগামী যে আমাদের আসন্ন যে 1.5-2 ঘন্টা খুব সুন্দরভাবে আমাদের ছাত্ররা সমৃদ্ধ হবে, তারা এই দিনটাকে মনে রাখবে, এই আশা রেখে আমি আমাদের অনুষ্ঠানটা চাই। এরপর আমরা বরণ করে নেব স্কুলের পরিচালন সমিতির বিশ্বজিৎ দত্ত মহাশয়কে। বিশ্বজিৎ দত্ত মহাশয়কে একটু আসার জন্য অনুরোধ করব। এরপর আমরা বরণ করে নেব ডক্টর নবীন কুমারকে। সুদূর কোচিন থেকে যিনি এসেছেন আজকে একমাত্র তোমাদের জন্য, সেই ডক্টর নবীন কুমারকে আমরা একটু বরণ করব। বলি না আবার আপনারা যদি দেখি যে কেউ হঠাৎ করে খুব মোটা হচ্ছে, আমরা বলি একটু ডায়েট কর, বলে থাকি তো। আচ্ছা, এই কথাটা কিন্তু একদমই ভুল। ডায়েট মানে হচ্ছে খাদ্য বা পথ্য, অর্থাৎ আমরা সারাদিন সকাল থেকে রাত অবধি যা যা খাই তাকেই ডায়েট বলে। এরপর আমরা শুনে নেব সংস্থার অন্যতম সদস্য এবং পুষ্টিবিজ্ঞানের এমএসসি প্রথম বর্ষের ছাত্রী দেবশ্রী পালের কাছ থেকে। কিন্তু শুনবোটা কি না, এই যে তোমরা যারা কচি কাচারা বসে আছো, এই বয়সের মূল সমস্যাগুলো কি? দেবশ্রী তোমাদেরকে সমস্যার কথা বলবে, পরবর্তীতে এসে আমি সমাধানের কথা বলবো। ওর বলা সমস্যাগুলোর সাথে তোমরা কোনগুলো নিজেদের মধ্যে মিল পাচ্ছ সেগুলো মাথায় করে রাখবে। আমি যখন আসবো আমাকে বলবে সমস্যার কথা, আমি সেগুলোর সমাধান তোমাদেরকে বলবো। তো আমি এখন ডেকে নেব দেবশ্রী পালকে। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার সশ্রদ্ধেয় প্রণাম এবং তোমাদের ছোটদের অনেক ভালোবাসা। তোমরা এখন বয়ঃসন্ধি কালের মধ্যে দিয়ে যাচ্ছ, তাই তো? এই সময় তোমাদের কি হয়, যেমন শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে, তার সাথে সাথে তেমনি কি হয়, শারীরিক এবং কিছু কিছু মানসিক সমস্যা দেখা যায়। প্রথম শারীরিক সমস্যা তোমাদের কি দেখা যায়? সবার পিম্পল, ব্রণ, যেটা নিয়ে তোমরা সারাদিন আয়নায় দেখতেই থাকো, কিন্তু কি করে ভালো হবে বুঝতেই পারো না। তারপরে যে দ্বিতীয় সমস্যাটা তোমাদের মধ্যে দেখা যায় সেটা হলো অ্যানিমিয়া। তোমরা জানোই না যে তোমরা রক্ত অল্পতার শিকার হয়েছো। আর পরে যেটা হচ্ছে, এখন থেকে তোমরা আবার ফিট থাকা নিয়ে ভীষণ চিন্তা, ছেলেদের যাতে মাসেল হয়, কিভাবে পেশি বাড়াবে সেই নিয়ে জিমে যাওয়ার এখন খুব ট্রেন্ডিং চলছে তোমাদের মধ্যে। তো কিন্তু জিমের পাল্লায় পড়ে তোমরাও কি করছো, ঠিকঠাক কখন খাবারটা খাচ্ছ না। এবার আমরা সরাসরি চলে আসবো ডক্টর নবীন কুমারের কাছে। তিনি হচ্ছেন রেডিও অঙ্কোলজিস্ট এবং মূলত ক্যান্সার বিশেষজ্ঞ। এছাড়াও তিনি একজন জেনারেল ফিজিশিয়ান। সো we are going to welcome Dr. Nobin Kumar, and we want to know what cancer is actually. So we just asked that what is cancer, and Dr. Nobin Kumar will give you some brief idea about cancer, and we all know that prevention better than cure. So how we can prevent cancer, please? Hi, say hi. I'm Navin Kumar.
and I'm general physician in Bengal Cancer Foundation, working under Devnarine Dattu sir, radiation oncologist. See, actually, everyone will say like cancer is uncurable or something, but it's not like that. If we are detecting in early stages, we can cure cancer. We must not go like stage 3 or stage 4. In early stages, if we are seeing some different kinds of symptoms like anemia patients and different kinds of cysts on all parts of the body, it will be coming. Actually, like it's in most of the cases, everyone will be thinking like it's a normal cyst. But if it is not going, or if you are not taking care of it, please consult a doctor immediately as soon as possible. Okay, and even if you are getting some dizziness or unconsciousness like vertigo or something, whatever. প্রীতি শুভেচ্ছা রইল নতুন ইয়ারে। আমি যেটা বলতে চাইছি, আমি যেখান থেকে এসেছি ক্যান্সার ডিপার্টমেন্ট। ক্যান্সার আমাদের কি সবাই জানি কি ক্যান্সার একটা মারাত্মক রোগ, এটা কখনোই নয়। ক্যান্সার খুব নীচ মানসিকতা। অনেক সময় দেখা গেল যে কোনো একটা 8-9 এর বাচ্চা তার পরপর 2 মাসে পিরিয়ডস মিস হয়েছে। সে যখন অতি ভয়ে ভয়ে মাকে বলছে, মায়ের প্রথম কন্ডিশন ডাক্তারের কাছে চল, এটা কিন্তু নয়। মায়ের প্রথম বক্তব্য হচ্ছে তুই কোথাও কিছু করিসনি তো। তো মা তিনি তার নিজের ওইটুখানি মেয়েকে অবিশ্বাস করছেন। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা আর কি দেখতে পাই? এই ব্যবস্থার এবার অবসান হওয়া দরকার। মেয়েদেরকে আমরা যদি সমানাধিকারের কথা বারবার বলি, তাহলে সেই সমানাধিকারে এত বিচারিতা কিসের? 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, সেই নিয়েও আমরা প্রোগ্রাম করবো বর্ধমান শহরে। তো এখানেও সেই বার্তা দিয়ে যাচ্ছি, মেয়েরা সামনের সারিতে আগিয়ে এসো, তোমরা দেবী দুর্গার জাত। তো সেই মায়ের জাত, নিজেদের সেই অধিকার, তোমরা সেই দশভুজা শক্তি স্বরূপিনী, সেই শক্তির প্রকাশ ঘটাও এবং নিজেদের শারীরিক সমস্যা নিয়ে কোনো বিচারিতা নয়, স্পষ্ট ভাষায় কথা বলতে শেখো। এটা সবার আগে দরকার। যতক্ষণ না তোমরা সেই জায়গাটায় আসবে, দেখো আমরা বলছি কি সমানাধিকার, সমানাধিকার মানে কি সেটা টপ করছি, কখনো সেটা না। সমানাধিকার গুণগত মানে তোমার মধ্যে সেটা ইনবিল্ট হতে হবে, সেটা ভেতরের একটা আভ্যন্তরীণ কোয়ালিটি। দেহটা, এই যে আমাদের বায়োলজিক্যাল এই যে বডিটা এখানে দাঁড়িয়ে কথা বলছে, এইটা তৈরি হচ্ছে সম্পূর্ণরূপে খাবার দিয়ে। আমরা এখানে এমন কেউ আছি কি যে জানি না যে খাবার আমাদের ফুয়েল? জানি না এমন কেউ আছি? আমরা সবাই জানি যে খাবারই আমাদের ফুয়েল। একটা বাইক যেমন পেট্রোলে চলবে, তেমনি এই শরীরটা চলবে কিসে? না খাবারে চলবে। আমরা যদি বলি ফিজিক্সের কথা, ফিজিক্সের একজন বলছেন লিভার পড়াচ্ছেন তোমাদের, হাতের উদাহরণ দিয়ে বলেন তৃতীয় শ্রেণীর লিভার। তো এই তৃতীয় শ্রেণীর লিভারটা কি দিয়ে চলবে? এই যে তিনি তুলছেন কি দিয়ে চলছে? বায়োলজি ডিভাইড করলো না, না এটা আমাদের হচ্ছে আমাদের বায়োলজির জিনিস, সেটা হাত, এখানে পেশি আছে, অস্থি আছে, বেশ বায়োলজির জিনিস। চলবে কি দিয়ে? তাহলে ফিজিক্স চলছে কি দিয়ে? বায়োলজি চলছে কি দিয়ে? একজন ম্যাথামেটিক্স এর লোক বললেন না এটা ইনক্লাইন হচ্ছে ফ্রম দ্যাট ফুয়েল। এতগুলো কথা তারা বলার মতো জায়গায় আছেন কারণ তাদের বডিতে ফুয়েলটা আছে। সো হোয়াট ইজ দ্যাট ফুয়েল? না ফুড। আমরা সেটাকে নিয়ে ডিল করি, ফুড নিয়ে। কোন খাবারটা তোমাদের খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত নয়, স্পেসিফিক্যালি এই জায়গায় এবার আমাদের আসতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের এত রোগ প্রবণতা ছিল না। আমি নিজের ছোটবেলাকার কথা বললে আমরা ডায়াবেটিস কি জিনিস জানতাম না, শুনিনি। তোমাদের বয়সে আমরা শুনিনি, প্রেশারের কথা শুনিনি, থাইরয়েডের সমস্যার কথা শুনিনি। তোমাদের টিচাররা যারা আছেন আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে। তাহলে সেই পশ্চিমবঙ্গে খাদ্যাভ্যাসে কি বদল এলো, যার জন্য আজকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, বাচ্চারাও পর্যন্ত, মায়েরা যখন ফোনে কথা বলছে কারোর সঙ্গে, সারাদিনের কি কথা শোনো? যত নেগেটিভ আলোচনা। কি? কার হাঁটু ব্যথা, কে কোথায়। বেশ, তাহলে চুলটা আসছে কোথা থেকে? তার ভেতরে যে একটা খুলি অংশ আছে সেটা তোমরা জানো তো? হ্যাঁ, খুলি অংশ আছে। তাহলে ওখানকার স্কিন কাউকে ন্যাড়া হতে দেখেছো? হ্যাঁ, ন্যাড়া অবস্থায় কাউকে দেখেছো? তাহলে তখন তার এখানকার যে স্কিন আর এখানকার যে স্কিন কোনো ডিফারেন্স পেয়েছো? হ্যাঁ, ওটা ঢাকা থাকার জন্য। হ্যাঁ, তো এই টোটালটাই আমাদের হচ্ছে সেই স্কিনের অংশ।
ওখানকার স্কিনটা যত নষ্ট হবে তত তোমার এই সমস্যাগুলো বাড়বে। আর স্কিন ঠিক রাখার জন্য এখানে ক্লাস 9-10 এর কেউ আছে? হ্যাঁ, ত্বকের সুস্থতা বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন এ, আবরণী কলা এবং ত্বকের সুস্থতা বজায় রাখে। আর একটা ভিটামিনের কথা পড়েছো, যে ভিটামিনটা বলছে বার্ধক্য প্রতিরোধ করে। ভিটামিন ই, তাহলে সেও স্কিন হেলথ বজায় রাখে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভেরি গুড, ছেলেরা বেশি পড়াশোনা করেছে দেখছি, মেয়েরা ফাঁকি দিয়েছে। আচ্ছা, তো এ এবং ই এই দুটো ভিটামিন এই তোমার চুলের স্বাস্থ্য একদম ভালো রাখবে। তাহলে এ এবং ই এর কি কি উৎস পেয়েছো করতে গিয়ে? এর উৎস মনে আছে? দেখো এখানে এই উত্তরটা আমি বিভিন্ন জায়গাতেই শুনে থাকি, গাজর। এইবার আমি এখানে একটা কথা তোমাদের বলে দিই, কোনো উদ্ভিজ্জ উৎস থেকে ভিটামিন এ পাওয়া যায় না। ভিটামিন এ একমাত্র পাওয়া যায় প্রাণীজ উৎস থেকে। এটা অনেক বইতেও পাওয়া যায়, ওই একই রকম সবজি, টমেটো, কুমড়ো, এগুলো হাতের কাছে পাওয়া যায়। তো সমাধান আমি বললাম না তোমরা বলবে? দেখো সমাধান তোমরা নিজেরাই খুঁজে পেয়েছো তোমাদের পড়ার বিষয়ের মধ্যে, অথচ আমি বললে সেটা ভ্যালু পাচ্ছে, নিজেরা করেছো, অ্যাপ্লাই করোনি কেন? তাহলে তো এতদিন সমস্যা মিটে যাবে। তাহলে ডেইলি ডায়েটে অর্থাৎ রোজ যা খাবে তার মধ্যে অন্তত আড়াই পেন আছে। কারোর কাছে পেন নেই? এই যে দুটোরই সমাধান বললাম আমি, চুল পড়া, খুশকি কমা। এরপরে আমি আসবো ডগা ফাটার সমস্যা। চুলের ডগা ফাটা কাদের আছে? এই সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে বেশি। আচ্ছা, তোমরা যখন ভিটামিন বি কমপ্লেক্স পড়েছো, বি কমপ্লেক্স পড়ার সময় ওখানে ভিটামিন এইচ করে কিছু পড়েছো? ভিটামিন এইচ, বেশ, আমি আর একটা অন্য নামে বলি তাকে, বায়োটিন পড়েছো? বায়োটিন কমপ্লেক্সের আন্ডারে বায়োটিন কেউ পড়েছে? মিশিয়ে কাঁচা ডিম খায়, ওদের আমি পাগল বলে মনে করি। ওদেরকে যারা এই সমস্ত বিষয়ে গাইড করে তারাও পাগল। মোটা হয়ে গেছে, বাড়িতে যে খাবার দাবারটা খায় সেই খাবারের মধ্যে গর্ব। এই মোটা হওয়ার প্রসঙ্গে একটা কথা বলবো, অনেকে দেখা গেল 7-8 বছর ধরে আস্তে আস্তে জমিয়েছে, আর রোগা হওয়ার সময় বলবে আমি পুজোর আগেই কি করে রোগা হয়ে যাবে। তাহলে এতদিন ধরে যা জমালাম সেটা কি 2 মাসেই কমিয়ে দেওয়া যায়? কখনো যায়, তার জন্য একটা সময় লাগে। মোটা হওয়ার পেছনে মেন সমস্যা যেটা হলো নিজের খাদ্যাভ্যাসে বদল আনতে হবে। প্রতিদিন বিকেলবেলায় স্কুল থেকে ফিরে নিজের হাতের মুঠোর মাপ যতটা, সেই মাপের ছোলা আর মুগ কলাই ভেজানো খেলে এটা ঝরে যায়। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। এখানে 2 থেকে 8ই জানুয়ারি সরকারি নির্দেশ অনুযায়ী চলছে স্টুডেন্টস উইক, তারই একটা পার্ট হিসাবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা স্যারকে অনুরোধ করেছিলাম যে এখানে একটা সেমিনার আমরা করব। এখানকার মাননীয় যে প্রধান শিক্ষক রয়েছেন মাননীয় শ্রী এস মন্ডল মহাশয়, উনি আমাদেরকে সেই অনুমতি প্রদান করেন এবং আজকে আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এখানে এই মঞ্চে আমরা একটা সেমিনার এবং একটা ডায়েট ক্যাম্পের আয়োজন করেছি।
সেমিনারে মূলত ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা তাদের স্বাস্থ্যের বিভিন্ন অবস্থা নিয়ে সরাসরি খোলামেলায় আলোচনায় যাই, তাদের সমস্যা এবং সমাধানের রাস্তা আমরা বলে দিই। এছাড়াও এখানে আমাদের ডায়েটিশিয়ান অমৃতা হাজরা ছিলেন, যিনি ডায়েট কি, কেন এটা মেনে চলা উচিত সেই সম্পর্কে কিছু বক্তব্য রাখেন। ছিল পুষ্টিবিজ্ঞানের ছাত্রী দেবশ্রী পাল, যে মূলত বয়ঃসন্ধিকালের সমস্যাগুলি তুলে ধরেন। এছাড়াও বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের তরফ থেকে ছিলেন ডক্টর নরেশ কুমার, এবং তিনি মূলত ক্যান্সার কি সেই বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও আমরা এখানে জেনে নেব এখানকার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন মাননীয় শ্রী এস মন্ডল মহাশয়, এবং রয়েছেন মাননীয় সিদ্ধেশ্বর ভট্টাচার্য মহাশয়। ওনাদের কাছেও জেনে নেব যে আজকের অনুষ্ঠান কেমন লাগলো। তো আমি সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার। আমি খণ্ডঘোষ হাই স্কুলের প্রধান শিক্ষক। প্রথমেই আমি এই বর্ধমান সদর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, নতুন বছরের শুভেচ্ছা জানাবো। খুব সুন্দরভাবে আমাদের এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ছাত্রছাত্রীদের জন্য একটি খোলামেলা আলোচনা, যাতে তাদের বিভিন্ন ধরনের যে শারীরিক সমস্যা, যেগুলো আমাদের বর্তমান যুগে যেটা ওরা চেপে যায়, সব জায়গায় খোলামেলা বলতে পারে না, ফলে ভবিষ্যতে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই সতর্কতাগুলো জানিয়ে দিয়ে ছাত্র উপযোগী এবং বিদ্যালয় শিক্ষাকে আরও নতুন আঙ্গিকে পরিচালনা করার যে সুযোগ ওনারা করে দিয়ে গেলেন, তার জন্য আমি প্রধান শিক্ষক মহাশয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ওনাদের কাছে পুনরায় অভিনন্দন এবং যথাযথ জায়গায় শ্রদ্ধা সম্মান জানিয়ে ওনাদের ভবিষ্যতের কর্মকাণ্ড আরও সুন্দর, আরও সফল হোক এই কামনা করে বাংলা বিভাগের ওনারা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওনারা এখানে এসেছেন আমাদের বিদ্যালয়ে, সঙ্গে এসেছেন যৌথভাবে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা। তারা এসে আমাদেরকে সুন্দরভাবে আমাদের ছাত্রছাত্রীদের যে বর্তমান সমস্যা এবং সেই সমস্যা থেকে কীভাবে সমাধানের পথগুলো করা যাবে, সমাধানে কীভাবে পৌঁছানো যাবে তার একটা সুন্দর উপায় আমাদেরকে বাতলে দিয়েছেন। ওনারা আমাদের সঙ্গে যেভাবে সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং সকর্ম সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করেছেন, তার জন্য আন্তরিকভাবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই।